রাতে বিছানায় ডান কাত হয়ে শুয়ে একটি দোয়া 3 বার পড়লে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ ক্ষমা হয়ে যাবে। যাদের অনেক পরিমাণে গুনাহ করে ফেলেছেন, আপনি রাতে বিছানা শুয়ে নিজেকে অনুতপ্ত করেন, আল্লাহর কাছে লজ্জিত হয়ে যান। কেননা প্রত্যেকটা মানুষই গুনাহ করে, তবে আল্লাহর কাছে সে বেশি পছন্দনীয় যে গুনাহ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেন। এটা হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন, আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা। যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পূর্বের সব গুনাহ ক্ষমা করে দেয়। যারা সঠিকভাবে তাওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, কোরআন খোলেন 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরা তাহরিমের 8 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও ইউ হ্যাভ বিলিভার্স, এই বান্দারগণ তোমরা সঠিকভাবে তাওবা করো, তোমাদের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুতরাং রাতের বেলা আপনি বিছানা শুয়ে ডান কাত হয়ে অবশ্যই ওযু করে ঘুমাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যারা ওযু করে ঘুমায় তাদের জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। এই ফেরেশতা সারা রাত ধরে তার জন্য দোয়া করতে থাকে, তাকে পাহারা দিতে থাকে। আপনি রাতের বেলা বিছানায় শুয়ে একটি ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ছোট্ট ইস্তেগফারটা 3 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ছোট্ট ইস্তেগফার 3 বার পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন। সকালবেলায় দেখবেন আপনার মনটা হালকা হয়ে যাবে, গুনাহটা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, এবং যখন গুনাহ ক্ষমা হয়ে যাবে মাথার একটা বোঝা কেমন যেন নেমে যাবে, কলবটা হালকা পাতলা হয়ে যাবে, এবং আপনি